সব ধর্মে কিন্তু আছে। মুসলমানরা যেরকম রোজা থেকে সারাদিন উপোস থেকে ত্যাগের পরীক্ষা, কঠিন জীবনও কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু একটা ত্যাগ, এবং এই মানুষের প্রতিটি ধর্মে কিন্তু এই কাজগুলো আছে। আমরা কেউ মানি কেউ মানি না, সবাই যদি ধর্মের ভালো দিকটা মানত বিশ্ব কিন্তু একটা অন্য অবস্থায় থাকতো। আছে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি দ্বিধা দ্বন্দ্ব কিছুই থাকতো না। এই ধর্মের ভালো কথাগুলো ভালো কাজগুলো যদি আমরা শুধুমাত্র ফলো করি, এই জন্য কঠিন জীবনের যে শিক্ষা, এই শিক্ষাটা সকলের জন্য, খালি বুদ্ধ ধর্মাবলম্বীদের জন্য, এটা সকলের জন্য একটা শিক্ষা। সুতরাং আমি আপনাদেরকে এই কথা দিতে পারি, আগামী দিনে আমি আপনাদের এই সমাগম দেখে আমি নিজেই তো সেই, মানে এতগুলো লোকের ধর্ম কর্ম পালনের যে একটা বিষয় থাকতে পারে, আমি নিজেই উজ্জীবিত হচ্ছি আপনাদেরকে দেখে। সুতরাং অবশ্যই আমরা এখানে বুদ্ধবিহার দেখতে পাবো আগামী দিনে, অবশ্যই দেখতে পাবো। এটা এমন কোনো বড় কাজ না। আপনি জানেন তারেক রহমান সাহেবের একটা কথা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা সবার, ধর্ম যার যার, উৎসব সবার। এটা হচ্ছে মূল কথা। ওই যে ইসলামিল বলছে রেইনবো নেশন, রেইনবো মানে কি? রংধনু না? রংধনুতে অনেকগুলো রং আছে, কিন্তু রংধনু কিন্তু একটা, ওই রকমও বাংলাদেশ। এটা একটা রেইনবো, এইটা হচ্ছে বাংলাদেশ। সেই দিন হচ্ছে বাংলাদেশ একটি গর্বিত দেশ হবে, একটি গর্বিত জাতি হবে সত্যিকার অর্থে। এর বাইরে কিন্তু আর কোনো সুযোগ নেই। এই কাজটা সবাই মিলে করতে হবে। আমি তো বুদ্ধ ধর্মাবলম্বীদের, পাহাড়িদের, আমাদের নৃতাত্ত্বিক গোষ্ঠীদের যেখানে দেখি, এই তোমরা রাজনীতি করো না কেন? কেন রাজনীতি করো না? তোমরা কি দেশের বাইরের কেউ? তোমাদের রাজনীতিতে যোগ দাও। আমরা চাই তোমরা রাজনীতি করো, নেতৃত্বে আসো, যে দলেই করো। কে কে রায়, অংশপ্রদ চৌধুরী, এগুলো জিয়া রহমান সাহেব এনে রাজনীতিতে এনে মন্ত্রী বানাইছিলেন। তা আমি চাই আপনাদের মধ্যে থেকে এই যে মেয়েগুলো আছে, সুন্দর সুন্দর মেয়েগুলো এখানে বসে আছে, এগুলো সব রাজনীতি করতে হবে সবাই। এদেরকে আমরা চাই নেতৃত্বে আসুক, সামনের দিকে আসুক। আমরা চাই আগামী দিনে পথ আমরা একসাথে চলবো তো নাকি? আমরা একসাথে চলবো, আগামীর পথ একসাথে হবে। দেখতে পাচ্ছি একজন কেউ নড়াচড়া করছে, হচ্ছে এই যে একটা সংঘ যারা ধর্মের পতাকা সদস্য জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী যে অবদান রেখেছে তা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। নারী এবং পুরুষদের সমান অংশগ্রহণ।